হাদিস 4058 মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহির সনদে ইবনু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, ফতেহ মক্কার বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগিয়ে চললেন। তিনি তার কসওয়া নামক উটনির উপর উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পিছনে বসালেন। তার সঙ্গে ছিলেন বিলাল ও উসমান ইবনু তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। অবশেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাহনকে বাইতুল্লাহর নিকট বসালেন। তারপর উসমান ইবনু তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আমার কাছে চাবি নিয়ে এসো। তিনি তাকে চাবি এনে দিলেন। এরপর কাবা শরীফের দরজা তার জন্য খোলা হলো। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসামা, বিলাল এবং উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুম কাবা ঘরে প্রবেশ করলেন। তারপর দরজা বন্ধ করে দেওয়া হলো। এরপর তিনি দিবাভাগের দীর্ঘ সময় পর্যন্ত সেখানে অবস্থান করেন এবং পরে বের হয়ে আসেন। তখন লোকেরা কাবার অভ্যন্তরে প্রবেশ করার জন্য তাড়াহুড়া করতে থাকে, আর আমি তাদের অগ্রগামী হই এবং বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাবার দরজার পিছনে দাঁড়ানো অবস্থায় পাই। তখন আমি তাকে জিজ্ঞাসা করলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন স্থানে নামাজ আদায় করেছেন? তিনি বললেন, ওই সামনের দুই স্তম্ভের মাঝখানে। এ সময় বাইতুল্লাহর দুই সারিতে 6টি স্তম্ভ ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনের দুই খামের মাঝখানে নামাজ আদায় করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহর দরজা তার পেছনে রেখেছিলেন এবং তার চেহারা ছিল আপনার অর্থাৎ বাইতুল্লাহ প্রবেশকালে সামনে যে দেয়াল পড়ে সেদিকে। ইবনু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত রাকাত নামাজ আদায় করেছেন তা জিজ্ঞাসা করতে আমি ভুলে গিয়েছিলাম। আর যে স্থানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করেছিলেন সেখানে লাল বর্ণের মরমর পাথর ছিল। হাদিস 4059 আবুল ইয়ামান রহমাতুল্লাহ আলাইহির সনদে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী হুয়াইর কন্যা সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বিদায় হজ্জের সময় ঋতুবতী হয়ে পড়েন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে কি আমাদের মদিনার পথে প্রত্যাবর্তনে বাধা সাধল? তখন আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, তিনি তো তাওয়াফে জিয়ারা আদায় করে নিয়েছেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে সেও রওনা করুক। হাদিস 4060 ইয়াহইয়া ইবনু সুলাইমান রহমাতুল্লাহ আলাইহির সনদে ইবনু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে উপস্থিত থাকা অবস্থায় আমরা বিদায় হজ সম্পর্কে আলোচনা করতাম, আর আমরা বিদায় হজ কাকে বলে তা জানতাম না। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রশংসা ও মহিমা বর্ণনা করেন। তারপর তিনি মাসিহ দাজ্জাল সম্পর্কে দীর্ঘ আলোচনা করেন এবং বলেন, আল্লাহ এমন কোনো নবী প্রেরণ করেননি যিনি তার উম্মতকে সতর্ক করেননি। নূহ আলাইহিস সালাম এবং তার পরবর্তী নবীগণও তাদের উম্মতগণকে এ সম্পর্কে সতর্ক করেছেন। সে তোমাদের মধ্যে প্রকাশিত হবে, তার অবস্থা তোমাদের উপর প্রচ্ছন্ন থাকবে না। তোমাদের কাছে এও অস্পষ্ট নয় যে তোমাদের রব আল্লাহ এক চোখ কানা নন, অথচ দাজ্জালের ডান চোখ কানা হবে, যেন তার চোখ একটি ফোলা আঙ্গুর। তোমরা সতর্ক থাকো। আজকের এ দিন, এই শহর এবং এই মাসের মতো আল্লাহ তাআলা তোমাদের শোণিত ও তোমাদের সম্পদকে তোমার উপর হারাম করেছেন। তোমরা লক্ষ্য করো, আমি কি আল্লাহর পয়গাম পৌঁছে দিয়েছি? সমবেত সকলে বললেন, হ্যাঁ। তিনি বললেন, হে আল্লাহ,
আপনি সাক্ষী থাকুন। তিনি এই কথা 3 বার বললেন। তারপর বললেন, তোমাদের জন্য পরিতাপ, অথবা তিনি বললেন, তোমাদের জন্য আফসোস, সতর্ক থেকো। আমার পরে তোমরা কুফুরের দিকে প্রত্যাবর্তন করো না যে একে অপরের গর্দান মারবে। হাদিস 4061। আমর ইবনু খালিদ রহমতুল্লাহ আলাইহির সনদে যায়েদ ইবনু আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 19টি যুদ্ধে স্বয়ং অংশগ্রহণ করেন, আর হিজরতের পর তিনি কেবল একটি হজ আদায় করেন। এরপর তিনি আর কোনো হজ আদায় করেননি, এবং তা হল বিদায় হজ। আবু ইসহাক রহমতুল্লাহ আলাইহি বলেন, মক্কায় অবস্থানকালে তিনি নফল হজ আদায় করেন। হাদিস 4062। হাফস ইবনু ওমর রহমতুল্লাহ আলাইহির সনদে জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জারির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিদায় হজ্জে বললেন, লোকজনকে চুপ থাকতে বলো। তারপর বললেন, মনে রেখো, আমার ইন্তিকালের পর তোমরা কাফিরে পরিণত হইও না যে একে অপরের গর্দান মারবে। হাদিস 4063। মুহাম্মদ ইবনুল মুসান্না রহমতুল্লাহ আলাইহির সনদে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, তিনি বলেন, সময় ও কাল আবর্তিত হয় নিজ চক্রে ও অবস্থায়। যেদিন থেকে আল্লাহ আসমান ও জমিন সৃষ্টি করেছেন 1 বছর 12 মাসে হয়ে থাকে। এর মধ্যে 4 মাস সম্মানিত, 3 মাস পর পর আসে, যেমন জিলকাদ, জিলহজ ও মুহররম এবং রজব মুদার, যা জামাদিউল আখির ও শাবান মাসের মধ্যবর্তী সময়ে হয়ে থাকে। এরপর তিনি প্রশ্ন করলেন, এটি কোন মাস? আমরা বললাম, আল্লাহ ও তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই অধিক জানেন। এরপর তিনি চুপ থাকলেন। এমনকি আমরা ধারণা করলাম যে হয়তোবা অচিরেই তিনি এ মাসের অন্য কোনো নাম রাখবেন। তারপর তিনি বললেন, এ কি জিলহজ মাস নয়? আমরা বললাম, হ্যাঁ। তারপর তিনি জিজ্ঞাসা করলেন, এটি কোন শহর? আমরা বললাম, আল্লাহ ও তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই অধিক জ্ঞাত। তারপর তিনি চুপ থাকলেন। আমরা ধারণা করলাম যে হয়তোবা তিনি অচিরেই এ শহরের অন্য কোনো নাম রাখবেন। তারপর তিনি বললেন, এটি কি মক্কা শহর নয়? আমরা বললাম, হ্যাঁ। তিনি আবার জিজ্ঞাসা করলেন, এই দিনটি কোন দিন? আমরা বললাম, আল্লাহ ও তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই ভালো জানেন। তারপর তিনি চুপ থাকলেন। এতে আমরা মনে করলাম যে তিনি এই দিনটির অন্য কোনো নামকরণ করবেন। তারপর তিনি বললেন, এটি কি কুরবানির দিন নয়? আমরা বললাম, হ্যাঁ। এরপর তিনি বললেন, তোমাদের রক্ত তোমাদের সম্পদ। রাবি মুহাম্মদ বলেন, আমার ধারণা যে তিনি আরও বলেছিলেন, তোমাদের মান ইজ্জত তোমাদের উপর পবিত্র, যেমন পবিত্র তোমাদের আজকের এই দিন, তোমাদের এই শহর ও তোমাদের এই মাস। তোমরা অচিরেই তোমাদের রবের সাথে মিলিত হবে। তখন তিনি তোমাদের কাজকর্ম সম্পর্কে জিজ্ঞাসাবাদ করবেন। খবরদার, তোমরা আমার ইন্তিকালের পরে বিভ্রান্ত হয়ে পড়ো না যে একে অপরের গর্দান মারবে। শোনো, তোমাদের উপস্থিত ব্যক্তি অনুপস্থিত ব্যক্তিকে আমার পয়গাম পৌঁছে দিবে। এটা বাস্তব যে অনেক সময় যে প্রত্যক্ষভাবে শ্রবণ করেছে তার থেকেও প্রচারকৃত ব্যক্তি অধিকতর সংরক্ষণকারী হয়ে থাকে। রাবি মুহাম্মদ ইবনু সিরিন রহমতুল্লাহ আলাইহি যখন এই হাদিস বর্ণনা করতেন, তখন তিনি বলতেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যই বলেছেন। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জেনে রেখো, আমি কি আল্লাহর বাণী তোমাদের কাছে পৌঁছে দিয়েছি? এভাবে 2 বার বললেন।
হাদিস 4064। মুহাম্মদ ইবনু ইউসুফ রহমতুল্লাহ আলাইহির সনদে তারিক ইবনু শিহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে একদল ইহুদি বলল, যদি এই আয়াত আমাদের প্রতি অবতীর্ণ হতো তাহলে আমরা উক্ত অবতরণের দিনকে ঈদের দিন হিসাবে উদযাপন করতাম। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের জিজ্ঞাসা করলেন, কোন আয়াত? তারা বলল, এই আয়াত, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজ আমি তোমাদের জন্য তোমাদের দিন জীবন বিধানকে পূর্ণাঙ্গ করে দিলাম এবং তোমাদের প্রতি আমার নিয়ামত পরিপূর্ণ করলাম। সূরা মাইদা আয়াত ৩। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কোন স্থানে এই আয়াত নাজিল হয়েছিল তা আমি জানি। এই আয়াত নাজিল হওয়ার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফা ময়দানে জাবালে রহমতে দাঁড়ানো অবস্থায় ছিলেন। হাদিস 4065। আব্দুল্লাহ ইবনু মাসলামা রহমতুল্লাহ আলাইহির সনদে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা মদিনা মুনাওয়ারা থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে রওয়ানা হলাম। আমাদের মধ্যে কেউ কেউ উমরার ইহরাম বেঁধেছিলেন, আর কেউ কেউ হজ্জের ইহরাম, আবার কেউ কেউ হজ ও উমরা উভয়ের ইহরাম বেঁধেছিলেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ্জের ইহরাম বেঁধেছিলেন। যারা শুধু হজ্জের ইহরাম বাঁধেন অথবা হজ ও উমরার ইহরাম একসঙ্গে বাঁধেন, তারা কুরবানির দিন 10ই জিলহজ্জের পূর্বে হালাল হতে পারবে না। হাদিস 4066। আব্দুল্লাহ ইবনু ইউসুফ রহমতুল্লাহ আলাইহির সনদে মালিক রহমতুল্লাহ আলাইহ থেকে বর্ণনা করেন, তিনি বলেন, উপরোক্ত ঘটনা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বিদায় হজকালীন সময়ের। ইসমাইল রহমতুল্লাহ আলাইহির সূত্রেও মালিক রহমতুল্লাহ আলাইহ থেকে অনুরূপ বর্ণিত আছে। হাদিস 4067। আহমদ ইবনু ইউনুস রহমতুল্লাহ আলাইহির সনদে সাআদ ইবনু আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, বিদায় হজ্জের সময় আমি বেদনাজনিত মরণাপন্ন রোগে আক্রান্ত হয়ে পড়লে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দেখতে এলেন। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমার রোগ যে কঠিন আকার ধারণ করেছে তা আপনি দেখতেই পাচ্ছেন। আমি একজন বিত্তশালী লোক, অথচ আমার একমাত্র কন্যা ব্যতীত অন্য কোনো উত্তরাধিকারী নেই। এমত অবস্থায় আমি কি আমার সম্পত্তির 2/3 সদকা করে দেব? তিনি বললেন, না। আমি জিজ্ঞাসা করলাম, তবে কি আমি এর অর্ধেক সদকা করে দেব? তিনি বললেন, না। আমি বললাম, 1/3? তখন তিনি বললেন, হ্যাঁ, 1/3 অনেক। তুমি তোমার উত্তরাধিকারীদের সচ্ছল অবস্থায় ছেড়ে যাওয়া, তাদেরকে অভাবগ্রস্ত অবস্থায় রেখে যাওয়ার চেয়ে উত্তম, যারা পরে মানুষের কাছে হাত পেতে বেড়াবে। আর তুমি যাই আল্লাহর সন্তুষ্টি অর্জনের নিমিত্ত খরচ করো, তার বিনিময়ে তোমাকে প্রতিদান প্রদান করা হবে, এমনকি যে লোকমা তুমি তোমার স্ত্রীর মুখে তুলে ধরো তারও। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি কি আমার সাথীদের পিছনে পড়ে থাকব? তিনি বললেন, তুমি পিছনে পড়ে থেকে আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে আমল করবে, তা দ্বারা তোমার মর্যাদা বৃদ্ধি পাবে ও সমুন্নত হবে। সম্ভবত তুমি পিছনে থেকে যাবে, ফলে তোমার দ্বারা এক সম্প্রদায় উপকৃত হবে, অন্য সম্প্রদায় ক্ষতিগ্রস্ত হবে। ইয়া আল্লাহ, আমার সাহাবীদের হিজরত আপনি জারি রাখুন এবং তাদের পিছনের দিকে ফিরিয়ে দিবেন না। কিন্তু আফসোস সাআদ ইবনু খাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য। রাবী বলেন, মক্কায় তার মৃত্যু হওয়ায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। হাদিস 4068।
ইব্রাহিম ইবনু মুনজির রহমতুল্লাহ আলাইহির সনদে নাফি রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, ইবনু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাদেরকে অবহিত করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জে তার মাথা মুন্ডন করেছিলেন। হাদিস 4069। উবাইদুল্লাহ ইবনু সাঈদ রহমতুল্লাহ আলাইহির সনদে নাফি রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, ইবনু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাকে অবহিত করেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জে মাথা মুন্ডন করেন এবং তার সাহাবীদের অনেকেই আর তাদের কেউ কেউ মাথার চুল ছেঁটে ফেলেন। হাদিস 4070। ইয়াহইয়া ইবনু কাযআ ও লাইস রহমতুল্লাহ আলাইহিমার সনদে আব্দুল্লাহ ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি গাধায় আরোহণ করে রওয়ানা হন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ কালে মিনায় দাঁড়িয়ে লোকদের নিয়ে নামাজ আদায় করছিলেন। তখন গাধাটি নামাজের একটি কাতারের সামনে এসে পড়ে। এরপর তিনি গাধার পিঠ থেকে অবতরণ করেন এবং তিনি লোকদের সঙ্গে নামাজের কাতারে শামিল হন। হাদিস 4071। মুসাদ্দাদ রহমতুল্লাহ আলাইহির সনদে হিশামের পিতা উরওয়া রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন, আমার উপস্থিতিতে উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজ্জের সফর সম্পর্কে জিজ্ঞাসিত হলে বললেন, মধ্যম গতিতে চলেছেন, আবার যখন প্রশস্ত পথ পেয়েছেন তখন দ্রুত গতিতে চলেছেন। হাদিস 4072। আব্দুল্লাহ ইবনু মাসলামা রহমতুল্লাহ আলাইহির সনদে আবু আইয়ুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বিদায় হজ্জে মুজদালিফায় মাগরিব ও ইশার নামাজ একসাথে আদায় করেছেন। পরিচ্ছেদ গাজওয়ায়ে তাবুক আর তা কষ্টের যুদ্ধ। হাদিস 4073। মুহাম্মদ ইবনু আলা রহমতুল্লাহ আলাইহির সনদে আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমার সাথীরা আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠালেন তাদের জন্য যানবাহন চাওয়ার জন্য, কারণ তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কঠিনতর যুদ্ধ অর্থাৎ তাবুকের যুদ্ধে অংশগ্রহণ ইচ্ছুক ছিলেন। অনন্তর আমি এসে বললাম, হে আল্লাহর নবী, আমার সাথীরা আমাকে আপনার সমীপে এই জন্য পাঠিয়েছেন যে আপনি যেন তাদের জন্য যানবাহনের ব্যবস্থা করেন। তখন তিনি বললেন, আল্লাহর কসম, আমি তোমাদের জন্য কোনো যানবাহনের ব্যবস্থা করতে পারব না। আমি লক্ষ্য করলাম তিনি রাগান্বিত, অথচ আমি তা অবগত নই। আর আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যানবাহন না দেওয়ার কারণে ভারাক্রান্ত হৃদয়ে ফিরে আসি। আবার এই ভয়ও ছিল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়ে আমার প্রতি না আবার অসন্তোষ আসে। তাই আমি সাথীদের কাছে ফিরে যাই এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তা আমি তাদের অবহিত করি। পরক্ষণেই শুনতে পেলাম যে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকছেন এই বলে যে, আব্দুল্লাহ ইবনু কায়েস কোথায়? তখন আমি তার ডাকে সাড়া দিলাম। তখন তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে ডাকছেন, আপনি উপস্থিত হন। আমি যখন তার কাছে উপস্থিত হলাম তখন তিনি বললেন, এই জোড়া এবং ওই জোড়া এমনি 6টি উটনি যা সাআদ থেকে ক্রয় করা হয়েছে তা গ্রহণ করো এবং সেগুলো তোমার সাথীদের কাছে নিয়ে যাও এবং বলো যে আল্লাহ তাআলা রাবীর সন্দেহ অথবা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো তোমাদের যানবাহনের জন্য ব্যবস্থা করেছেন, তোমরা এগুলোর উপর আরোহণ করো। এরপর আমি সেগুলো সহ তাদের কাছে গেলাম এবং বললাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলোকে
তোমাদের বাহন হিসাবে দিয়েছেন। আল্লাহর কসম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা যারা শুনেছিল, আমার সাথে তোমাদের কেউ এমন কারুর কাছে না যাওয়া পর্যন্ত আমি তোমাদের চলে যেতে দিতে পারি না, যাতে তোমরা এমন ধারণা না করো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেননি আমি তা তোমাদের বর্ণনা করেছি। তখন তারা আমাকে বললেন, আল্লাহর কসম, আপনি আমাদের কাছে সত্যবাদী বলে খ্যাত, তবুও আপনি যা পছন্দ করেন আমরা অবশ্য করব। অনন্তর আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের মধ্যকার একদল লোককে সঙ্গে নিয়ে রওনা হন এবং যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক অপারগতা প্রকাশ এবং পরে তাদেরকে দেওয়ার কথা শুনেছিলেন তাদের কাছে আসেন। এরপর তাদের কাছে সেইরূপ ঘটনা বর্ণনা করলেন যেমন আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছিলেন। হাদিস 4074। মুসাদ্দাদ রহমতুল্লাহ আলাইহির সনদে মুসআব ইবনু সাআদ তার পিতা আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুক যুদ্ধাভিযানে রওনা হন আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা মনোনীত করেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আপনি কি আমাকে শিশু ও মহিলাদের মধ্যে ছেড়ে যাচ্ছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি এই কথায় রাজি নও যে তুমি আমার কাছে সেই মর্যাদায় অধিষ্ঠিত হবে যেমন হারুন আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের পক্ষ থেকে অধিষ্ঠিত ছিলেন? তবে এতটুকু পার্থক্য যে তিনি নবী ছিলেন আর আমার পরে কোনো নবী নেই। আবু দাউদ রহমতুল্লাহ আলাইহি বলেন, শুআবা রহমতুল্লাহ আলাইহি আমাকে হাকিম রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণনা করেন যে তিনি বলেন, আমি মুসআব রহমতুল্লাহ আলাইহি থেকে শুনেছি। হাদিস 4075। উবাইদুল্লাহ ইবনু সাঈদ রহমতুল্লাহ আলাইহির সনদে সফওয়ানের পিতা ইয়ালা ইবনু উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে উসরার যুদ্ধে অংশগ্রহণ করি। ইয়ালা বলতেন যে উক্ত যুদ্ধ আমার কাছে নির্ভরযোগ্য আমলের অন্যতম বলে বিবেচিত হতো। আতা রহমতুল্লাহ আলাইহি বলেন যে সফওয়ান বলেছেন, ইয়ালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমার একজন দিন মজুর চাকর ছিল। সে একবার এক ব্যক্তির সাথে ঝগড়ায় লিপ্ত হল এবং এক পর্যায়ে একজন অন্যজনের হাত দাঁত দ্বারা কেটে ফেলল। আতা রহমতুল্লাহ আলাইহি বলেন, আমাকে সফওয়ান রহমতুল্লাহ আলাইহি অবহিত করেছেন যে উভয়ের মধ্যে কে কার হাত দাঁত দ্বারা কেটেছিল তার নাম আমি ভুলে গেছি। রাবি বলেন, আহত ব্যক্তি ঘাতকের মুখ থেকে নিজ হাত মুক্ত করার পর দেখা গেল তার সম্মুখের দুটো দাঁত উৎপাটিত হয়ে গেছে। তারপর তারা এই মামলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমীপে পেশ করে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দাঁতের ক্ষতিপূরণের দাবি বাতিল করেছেন। আতা বলেন যে আমার ধারণা যে বর্ণনাকারী এই কথাও বলেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তবে কি সে তার হাত তোমার মুখে চিবানোর জন্য ছেড়ে দিবে, যেমন উটের মুখে চিবানোর জন্য ছেড়ে দেওয়া হয়? পরিচ্ছেদ কাব ইবনু মালিকের ঘটনা এবং মহান আল্লাহর বাণী। আর তিনি ক্ষমা করলেন অপর ৩ জনকেও যাদের সিদ্ধান্ত স্থগিত রাখা হয়েছিল। সূরা তাওবা আয়াত ১১৮। হাদিস 4076। ইয়াহইয়া ইবনু বুকাইর রহমতুল্লাহ আলাইহির সনদে আব্দুল্লাহ ইবনু কাব ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্ধ হয়ে গেলে তার সন্তানদের মধ্য থেকে যিনি তার সাহায্যকারী ও পথ প্রদর্শনকারী ছিলেন তিনি আব্দুল্লাহ বলেন,
আমি কাব ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছি, যখন তাবুক যুদ্ধ থেকে তিনি পশ্চাতে থেকে যান তখনকার অবস্থা সম্পর্কে তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতগুলো যুদ্ধে অংশগ্রহণ করেন তার মধ্যে তাবুক যুদ্ধ ছাড়া আমি আর কোনো যুদ্ধ থেকে পেছনে থাকিনি। তবে আমি বদর যুদ্ধেও অংশগ্রহণ করিনি, কিন্তু উক্ত যুদ্ধ থেকে যারা পেছনে পড়ে গেছেন তাদের কাউকে ভর্ৎসনা করা হয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবল কুরাইশ দলের সন্ধানে বের হয়েছিলেন। অবশেষে আল্লাহ তাআলা তাদের এবং তাদের শত্রু বাহিনীর মধ্যে অঘোষিত যুদ্ধ সংঘটিত করেন। আর আমি আকাবা রজনীতে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের থেকে ইসলামের উপর অঙ্গীকার গ্রহণ করেন, আমি তখন তার সঙ্গে ছিলাম। ফলে বদর প্রান্তরের উপস্থিতিকে আমি প্রিয়তর ও শ্রেষ্ঠতর বলে বিবেচনা করিনি। যদিও আকাবার ঘটনা অপেক্ষা লোকদের মধ্যে বদরের ঘটনা অধিক প্রসিদ্ধ ছিল। আর আমার অবস্থার বিবরণ এই, তাবুক যুদ্ধ থেকে আমি যখন পেছনে থাকি তখন আমি এত অধিক সুস্থ, শক্তিশালী ও সচ্ছল ছিলাম যে আল্লাহর কসম আমার কাছে কখনো ইতিপূর্বে কোনো যুদ্ধে একই সাথে দুটো যানবাহন সংগ্রহ করা সম্ভব হয়নি, যা আমি এই যুদ্ধের সময় সংগ্রহ করেছিলাম। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে অভিযান পরিচালনার সংকল্প গ্রহণ করতেন দৃশ্যত তার বিপরীত ভাব দেখাতেন। এই যুদ্ধ ছিল ভীষণ উত্তাপের সময়, অতি দূরের সফর, বিশাল মরুভূমি এবং অধিক সংখ্যক শত্রু সেনার মোকাবেলা করার। কাজেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অভিযানের অবস্থা মুসলমানদের কাছে প্রকাশ করে দেন, যেন তারা যুদ্ধের প্রয়োজনীয় সম্বল সংগ্রহ করতে সক্ষম হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী লোক সংখ্যা ছিল অধিক, যাদের হিসাব কোনো রেজিস্টারে লিখিত ছিল না। কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যার ফলে যে কোনো লোক যুদ্ধাভিযান থেকে বিরত থাকতে ইচ্ছা করলে তা সহজেই করতে পারত এবং ওহী মারফত এই খবর পরিজ্ঞাত না করা পর্যন্ত তা সংগোপন থাকবে বলে সে ধারণা করত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অভিযান পরিচালনা করেছিলেন এমন সময় যখন ফল ফলাদি পাকার ও গাছের ছায়ায় আরাম উপভোগের সময় ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং এবং তার সঙ্গী মুসলিম বাহিনী অভিযানে যাত্রার প্রস্তুতি গ্রহণ করে ফেলেন। আমিও প্রতি সকালে তাদের সঙ্গে রওনা হওয়ার প্রস্তুতি গ্রহণ করতে থাকি, কিন্তু কোনো সিদ্ধান্তে উপনীত হতে পারিনি। মনে মনে ধারণা করতে থাকি, আমি তো যখন ইচ্ছা যেতে সক্ষম। এই দ্বিধা দ্বন্দ্বে আমার সময় কেটে যেতে লাগল। এদিকে অন্য লোকেরা পুরাপুরি প্রস্তুতি সম্পন্ন করে ফেলল। ইতিমধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাথী মুসলিমগণ রওনা করলেন, অথচ আমি কোনো সিদ্ধান্ত নিতে পারলাম না। আমি মনে মনে ভাবলাম, আচ্ছা ঠিক আছে, 1-2 দিনের মধ্যে আমি প্রস্তুত হয়ে পরে তাদের সঙ্গে মিলিত হব। এভাবে আমি প্রতিদিন বাড়ি হতে প্রস্তুতি পর্ব সম্পন্ন করার মানসে বের হই, কিন্তু কিছু না করেই ফিরে আসি। আবার বের হই, আবার কিছু না করে ঘরে ফিরে আসি। এতে অবসরে বাহিনী অগ্রসর হয়ে অনেক দূর চলে গেল, আর আমি রওনা করে তাদের সাথে পথে মিলে যাবার ইচ্ছা পোষণ করতে থাকলাম। আফসোস, যদি আমি তাই করতাম, কিন্তু তা আমার ভাগ্যে জোটেনি। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা হওয়ার পর আমি লোকদের মধ্যে বের হয়ে তাদের মাঝে বিচরণ করতাম। এ কথা আমার মনকে পীড়া দিত যে আমি তখন মদিনায় মুনাফিক এবং দুর্বল ও অক্ষম লোক ছাড়া অন্য কাউকে দেখতে পেতাম না। এদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুক পৌঁছার পূর্ব পর্যন্ত আমার কথা আলোচনা করেননি। অনন্তর তাবুকে এই কথা তিনি জনতার মধ্যে উপবিষ্ট অবস্থায় জিজ্ঞাসা করে বসলেন। কাব কি করল? বনি সালমা গোত্রের এক লোক বলল, ইয়া রাসূলুল্লাহ,
তার ধন সম্পদ ও আত্মগরিমা তাকে আসতে দেয়নি। এই কথা শুনে মুআজ ইবনু জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি যা বললে তা ঠিক নয়। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম, আমরা তাকে উত্তম ব্যক্তি বলে জানি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীরব রইলেন। কাব ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যখন অবগত হলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মুনাওয়ারার দিকে প্রত্যাবর্তন করেছেন, তখন আমি চিন্তাযুক্ত হয়ে পড়লাম এবং মিথ্যার বাহানা খুঁজতে থাকলাম। মনে স্থির করলাম আগামীকাল এমন কথা বলবো যাতে করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্রোধকে প্রশমিত করতে পারি। আর এই সম্পর্কে আমার পরিবারস্থ জ্ঞানী গুণীদের থেকে পরামর্শ গ্রহণ করতে থাকি। এরপর যখন প্রচারিত হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় এসে পৌঁছে যাচ্ছেন, তখন আমার অন্তর থেকে মিথ্যা তিরোহিত হয়ে গেল। আর মনে দৃঢ় প্রত্যয় জন্মালো যে এমন কোনো পন্থা অবলম্বন করে আমি তাকে কখনো ক্রোধমুক্ত করতে সক্ষম হব না যাতে মিথ্যার নাম গন্ধ থাকে। অতএব আমি মনে মনে সিদ্ধান্ত গ্রহণ করলাম যে আমি সত্যই বলবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাতে মদিনায় পদার্পণ করলেন। তিনি সফর থেকে প্রত্যাবর্তন করে প্রথমে মসজিদে গিয়ে 2 রাকাত নামাজ আদায় করতেন, তারপর লোকদের সামনে বসতেন। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরূপ করলেন, তখন যারা পশ্চাৎপদ ছিলেন তারা তার কাছে এসে শপথ করে করে অক্ষমতা ও আপত্তি পেশ করতে লাগল। এরা সংখ্যায় 80-র অধিক ছিল। অনন্তর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহ্যিকভাবে তাদের উযর আপত্তি গ্রহণ করলেন, তাদের বাইআত করলেন এবং তাদের জন্য ক্ষমা প্রার্থনা করলেন, কিন্তু তাদের অন্তর্নিহিত অবস্থা আল্লাহর হাওয়ালা করে দিলেন। কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমিও এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে উপস্থিত হলাম। আমি যখন তাকে সালাম দিলাম, তখন তিনি রাগান্বিত চেহারায় মুচকি হাসি হাসলেন। তারপর বললেন, এসো। আমি সে অনুসারে অগ্রসর হয়ে একেবারে তার সম্মুখে বসে গেলাম। তখন তিনি আমাকে জিজ্ঞাসা করলেন, কি কারণে তুমি অংশগ্রহণ করলে না? তুমি কি যানবাহন ক্রয় করনি? তখন আমি বললাম, হ্যাঁ করেছি। আল্লাহর কসম, এই কথা সুনিশ্চিত যে আমি যদি আপনি ছাড়া অন্য কোনো দুনিয়াদার ব্যক্তির সামনে বসতাম, তাহলে আমি তার অসন্তুষ্টিকে ওজর আপত্তি উপস্থাপনের মাধ্যমে প্রশমিত করার প্রয়াস চালাতাম, আর আমি তর্কে সিদ্ধহস্ত। কিন্তু আল্লাহর কসম, আমি পরিজ্ঞাত যে আজ যদি আমি আপনার কাছে মিথ্যা কথা বলে আমার প্রতি আপনাকে রাজি করার চেষ্টা করি, তাহলে অচিরেই আল্লাহ তাআলা আপনাকে আমার প্রতি অসন্তুষ্ট করে দিতে পারেন। আর যদি আপনার কাছে সত্য প্রকাশ করি যাতে আপনি আমার প্রতি অসন্তুষ্ট হন, তবুও আমি এতে আল্লাহর ক্ষমা পাওয়ার নির্ঘাত আশা রাখি। না, আল্লাহর কসম, আমার কোনো উযর ছিল না। আল্লাহর কসম, সেই অভিযানে আপনার সাথে না যাওয়াকালীন সময় আমি সর্বাপেক্ষা শক্তিশালী ও সামর্থ্যবান ছিলাম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে সত্য কথাই বলেছে, তুমি এখন চলে যাও, যতদিনে না তোমার সম্পর্কে আল্লাহ তাআলা ফায়সালা করে দেন। তাই আমি উঠে চলে গেলাম। তখন বনি সালিমার কতিপয় লোক আমার অনুসরণ করল। তারা আমাকে বলল, আল্লাহর কসম, তুমি ইতিপূর্বে কোনো গুনাহ করেছ বলে আমাদের জানা নেই। তুমি কি অন্যান্য পশ্চাৎগামীর মতো তোমার অক্ষমতার একটি উযর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পেশ করে দিতে পারতে না? আর তোমার এই অপরাধের কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তোমার জন্য ক্ষমা প্রার্থনাই তো যথেষ্ট ছিল। আল্লাহর কসম, তারা আমাকে অনবরত কঠিনভাবে ভর্ৎসনা করতে থাকে। ফলে আমি পূর্ব স্বীকারোক্তি থেকে প্রত্যাবর্তন করে মিথ্যা বলার বিষয়ে মনে মনে চিন্তা করতে থাকি। এরপর আমি তাদের বললাম, আমার মতো এই কাজ আর কেউ করেছে কি?
তারা জবাব দিল, হ্যাঁ, আরও দুজন তোমার মতো বলেছে, এবং তাদের ক্ষেত্র তোমার মতো একই রূপ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আমি তাদের জিজ্ঞাসা করলাম, তারা কে কে? তারা বলল, একজন মুরারা ইবনুর রাবি আমরি এবং অপরজন হলেন হিলাল ইবনু উমাইয়া ওয়াকিফি। এরপর তারা আমাকে অবহিত করল যে তারা উভয়ে উত্তম মানুষ এবং তারা বদর যুদ্ধে অংশগ্রহণ করেছেন, সেজন্য উভয়ে আদর্শবান। যখন তারা তাদের নাম উল্লেখ করল, তখন আমি পূর্ব মতের উপর অটল রইলাম, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মধ্যকার যে তিনজন তাবুকে অংশগ্রহণ হতে বিরত ছিল তাদের সাথে কথা বলতে মুসলমানদের নিষেধ করে দিলেন। তদনুসারে মুসলমানরা আমাদের পরিহার করে চলল, আমাদের প্রতি তাদের আচরণ পরিবর্তন করে নিল, এমনকি এ দেশ যেন আমাদের কাছে অপরিচিত হয়ে গেল। এ অবস্থায় আমরা 50 রাত অতিবাহিত করলাম। আমার অপর দুজন সাথী তো সংকট ও শোচনীয় অবস্থায় নিপতিত হলেন। তারা নিজেদের ঘরে বসে বসে কাঁদতে থাকেন, আর আমি যেহেতু অধিকতর যুবক ও শক্তিশালী ছিলাম, তাই বাইরে বের হয়ে আসতাম, মুসলমানদের জামায়াতে নামাজ আদায় করতাম এবং বাজারে চলাফেরা করতাম, কিন্তু কেউ আমার সাথে কথা বলতো না। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হয়ে তাকে সালাম দিতাম। যখন তিনি নামাজ শেষে মজলিসে বসতেন, তখন আমি মনে মনে বলতাম ও লক্ষ্য করতাম তিনি আমার সালামের জবাবে তার ঠোঁটদ্বয় নেড়েছেন কিনা। তারপর আমি তার নিকটবর্তী স্থানে নামাজ আদায় করতাম এবং গোপন দৃষ্টিতে তার দিকে দেখতাম যে আমি যখন নামাজে মগ্ন হতাম তখন তিনি আমার প্রতি দৃষ্টি দিতেন, আর যখন আমি তার দিকে তাকাতাম তখন তিনি দৃষ্টি ফিরিয়ে নিতেন। এইভাবে আমার প্রতি লোকদের কঠোরতা ও এড়িয়ে চলার আচরণ দীর্ঘকাল ধরে বিরাজমান থাকে। একদা আমি আমার চাচাতো ভাই ও প্রিয় বন্ধু আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাগানের প্রাচীর টপকে প্রবেশ করে তাকে সালাম দেই, কিন্তু আল্লাহর কসম তিনি আমার সালামের জবাব দিলেন না। আমি তখন বললাম, হে আবু কাতাদা, আপনাকে আমি আল্লাহর কসম দিয়ে জিজ্ঞাসা করছি, আপনি কি জানেন যে আমি আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি? তখন তিনি নীরবতা পালন করলেন। আমি পুনরায় তাকে কসম দিয়ে জিজ্ঞাসা করলাম, তিনি এবারও কোনো জবাব দিলেন না। আমি তৃতীয়বারও তাকে কসম দিয়ে জিজ্ঞাসা করলাম, তখন তিনি বললেন, আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই ভালো জানেন। তখন আমার চক্ষুদ্বয় থেকে অশ্রু ঝরতে লাগল। অগত্যা আমি পুনরায় প্রাচীর টপকে ফিরে এলাম। কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা আমি মদিনার বাজারে বিচরণ করছিলাম। এমতা অবস্থায় সিরিয়ার এক কৃষক বণিক যে মদিনার বাজারে খাদ্যদ্রব্য বিক্রি করার উদ্দেশ্যে এসেছিল, সে বলছে, আমাকে কাব ইবনু মালিককে কেউ পরিচয় করে দিতে পারে কি? তখন লোকেরা তাকে আমার প্রতি ইশারায় দেখাচ্ছিল। তখন সে এসে গাসসানী বাদশার একটি পত্র আমার কাছে হস্তান্তর করল। তাতে লেখা ছিল, পর সমাচার এই, আমি জানতে পারলাম যে আপনার সাথী আপনার প্রতি জুলুম করেছে, আর আল্লাহ আপনাকে মর্যাদাহীন ও আশ্রয়হীন করে সৃষ্টি করেননি। আপনি আমাদের দেশে চলে আসুন, আমরা আপনার সাহায্য সহানুভূতি করব। আমি যখন এই পত্র পড়লাম তখন আমি বললাম, এটাও আরেকটি পরীক্ষা। তখন আমি চুলা খুঁজ করে তার মধ্যে পত্রটি নিক্ষেপ করে জ্বালিয়ে দিলাম। এ সময় 50 দিনের 40 দিন অতিবাহিত হয়ে গেছে। এমতা অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে এক সংবাদ বাহক আমার কাছে এসে বলল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন যে আপনি আপনার স্ত্রী হতে পৃথক থাকবেন। আমি জিজ্ঞাসা করলাম, আমি কি তাকে তালাক দিয়ে দিব না অন্য কিছু করব? তিনি উত্তর দিলেন, তালাক দিতে হবে না, বরং তার থেকে পৃথক থাকুন এবং তার নিকটবর্তী হবেন না। আর অপর দুজন সঙ্গীর প্রতি একই আদেশ পৌঁছালেন। তখন আমি আমার স্ত্রীকে বললাম, তুমি তোমার পিত্রালয়ে চলে যাও।
আমার এ ব্যাপারে আল্লাহর ফয়সালা না হওয়া পর্যন্ত তুমি তথায় অবস্থান করো। কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার সঙ্গী হিলাল ইবনে উমাইয়ার স্ত্রী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে উপস্থিত হয়ে আরজ করল, ইয়া রাসূলুল্লাহ, হিলাল ইবনে উমাইয়া অতি বৃদ্ধ, এমন বৃদ্ধ যে তার কোনো খাদিম নেই। আমি তার খেদমত করি, এটা কি আপনি অপছন্দ করেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, তবে সে তোমার বিছানায় আসতে পারবে না। সে বলল, আল্লাহর কসম, এ সম্পর্কে তার কোনো অনুভূতিই নেই। আল্লাহর কসম, তিনি এই নির্দেশ পাওয়া অবধি সর্বদা কান্নাকাটি করছেন। কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার পরিবারের কেউ আমাকে পরামর্শ দিল যে আপনিও যদি আপনার স্ত্রী সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনুমতি চাইতেন, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিলাল ইবনে উমাইয়ার স্ত্রীকে তার স্বামীর খিদমত করার অনুমতি দিয়েছেন। আমি বললাম, আল্লাহর কসম, আমি কখনো তার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনুমতি চাইব না। আমি যদি তার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমতি চাই, তবে তিনি কি বলেন তা আমার জানা নেই। আমি তো নিজেই আমার খেদমতে সক্ষম। এরপর আরও 10 রাত অতিবাহিত করলাম। এইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন থেকে আমাদের সাথে কথা বলতে নিষেধ করেন, তখন থেকে 50 রাত পূর্ণ হল। এরপর আমি 50তম রাত শেষে ফজরের নামাজ আদায় করলাম এবং আমাদের এক ঘরের ছাদে এমন অবস্থায় বসেছিলাম যা আল্লাহ তাআলা কুরআনে বর্ণনা করেছেন। আমার জান প্রাণ দুর্বিসহ এবং গোটা জগৎটা যেন আমার জন্য প্রশস্ত হওয়া সত্ত্বেও সংকীর্ণ হয়ে গিয়েছিল। এমত অবস্থায় শুনতে পেলাম এক চিৎকারকারীর চিৎকার। সে সালআ পাহাড়ের উপর চড়ে উচ্চ স্বরে ঘোষণা করছে, হে কাব ইবনে মালিক, সুসংবাদ গ্রহণ করুন। কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই শব্দ আমার কানে পৌঁছা মাত্র আমি সিজদায় লুটে পড়লাম, আর আমি অনুভব করলাম যে আমার সুদিন ও খুশির খবর এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ আদায়ের পর আল্লাহ তাআলার পক্ষ হতে আমাদের তওবা কবুল হওয়ার সুসংবাদ প্রকাশ করেন। তখন লোকেরা আমার এবং আমার সঙ্গীদ্বয়ের কাছে সুসংবাদ পরিবেশন করতে থাকে এবং তড়িঘড়ি একজন অশ্বারোহী লোক আমার কাছে আসে এবং আসলাম গোত্রের অপর এক ব্যক্তি দ্রুত আগমন করে পাহাড়ের উপর আরোহণ করত চিৎকার দিতে থাকে। তার চিৎকারের শব্দ ঘোড়া অপেক্ষাও দ্রুত পৌঁছল। যার শব্দ আমি শুনেছিলাম, সে যখন আমার কাছে সুসংবাদ প্রদান করতে আসলো, আমি তখন আমার নিজের পরিধেয় 2টো কাপড় তাকে সুসংবাদ দেওয়ার জন্য দান করলাম। আর আমি আল্লাহর কসম করে বলছি যে ওই সময় সেই 2টো কাপড় ছাড়া আমার কাছে আর কোনো কাপড় ছিল না। আমি 2টো কাপড় ধার করে পরিধান করলাম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রওয়ানা হলাম। লোকেরা দলে দলে আমাকে ধন্যবাদ জানাতে আসতে লাগলো। তারা তওবা কবুলের মুবারকবাদ জানাচ্ছিল। তারা বলছিল, তোমাকে মুবারকবাদ যে আল্লাহ তাআলা তোমার তওবা কবুল করেছেন। কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অবশেষে আমি মসজিদে প্রবেশ করলাম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে বসা ছিলেন এবং তার চতুষ্পার্শ্বে জনতার সমাবেশ ছিল। তলহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্রুত উঠে এসে আমার সাথে মুসাফাহা করলেন ও মুবারকবাদ জানালেন। আল্লাহর কসম, তিনি ব্যতীত আর কোনো মুহাজির আমার জন্য দাঁড়াননি। আমি তলহার ব্যবহার ভুলতে পারবো না। কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এরপর আমি যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম জানালাম, তখন তার চেহারা আনন্দের আতিশয্যে ঝকঝক করছিল। তিনি আমাকে বললেন, তোমার মাতা তোমাকে জন্মদানের দিন হতে যতদিন তোমার উপর অতিবাহিত হয়েছে তার মধ্যে উৎকৃষ্ট ও উত্তম দিনের সুসংবাদ গ্রহণ করো। কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
আমি আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ, এটা কি আপনার পক্ষ থেকে না আল্লাহর পক্ষ থেকে? তিনি বললেন, আমার পক্ষ থেকে নয়, বরং আল্লাহর পক্ষ থেকে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খুশি হতেন তখন তার চেহারা এত উজ্জ্বল ও প্রজ্জ্বল হতো যেন পূর্ণিমার চাঁদের ফালি। এতে আমরা তার সন্তুষ্টি বুঝতে পারতাম। আমি যখন তার সম্মুখে বসলাম তখন আমি আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ, আমার তওবা কবুলের শুকরিয়া স্বরূপ আমার ধন সম্পদ আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে দান করতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার কিছু মাল তোমার কাছে রেখে দাও, তা তোমার জন্য উত্তম। আমি বললাম, খাইবরে অবস্থিত আমার অংশটি আমার জন্য রাখলাম। আমি আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা সত্য বলার কারণে আমাকে রক্ষা করেছেন, তাই আমার তওবা কবুলের নিদর্শন অক্ষুণ্ণ রাখতে আমার অবশিষ্ট জীবনে সত্যই বলবো। আল্লাহর কসম, যখন থেকে আমি এই সত্য বলার কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জানিয়েছি, তখন থেকে আজ পর্যন্ত আমার জানামতে কোনো মুসলিমকে সত্য কথার বিনিময়ে এরূপ নিয়ামত আল্লাহ দান করেননি যে নিয়ামত আমাকে দান করেছেন। কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যেদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে সত্য কথা বলেছি, সেদিন হতে আজ পর্যন্ত অন্তরে মিথ্যা বলার ইচ্ছাও করিনি। আমি আশা পোষণ করি যে বাকি জীবনেও আল্লাহ তাআলা আমাকে মিথ্যা থেকে হেফাজত করবেন। এরপর আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই আয়াত নাজিল করেন, লাকাদ তাবাল্লাহু আলান নাবিয়্যি ওয়াল মুহাজিরিন ওয়াল আনসার ইলা কাউলিহি ওয়া কুনু মা'আস সাদিকিন। অর্থাৎ আল্লাহ অনুগ্রহ পরায়ণ হলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এবং মুহাজিরদের প্রতি, আর তোমরা সত্যবাদীদের অন্তর্ভুক্ত হও। সূরা তাওবা আয়াত 117 থেকে 119। কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর শপথ, ইসলাম গ্রহণের পর থেকে কখনো আমার উপর এত উৎকৃষ্ট নিয়ামত আল্লাহ প্রদান করেননি যা আমার কাছে শ্রেষ্ঠতর। তা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমার সত্য বলা ও তার সাথে মিথ্যা না বলা। যদি মিথ্যা বলতাম তবে মিথ্যাবাদীদের মতো আমিও ধ্বংস হয়ে যেতাম। সেই মিথ্যাবাদীদের সম্পর্কে যখন ওয়াহী নাজিল হয়েছে তখন জঘন্য অন্তরের সেই লোকদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, সায়াহলিফুনা বিল্লাহি লাকুম ইযা ইনকালাবতুম ইলাইহিম ইলা কাউলিহি ফাইন্নাল্লাহা লা ইয়ারদা আনিল কওমিল ফাসিকিন। অর্থাৎ তোমরা তাদের নিকট ফিরে আসলে তারা আল্লাহর শপথ করবে, আল্লাহ সত্যত্যাগী সম্প্রদায়ের প্রতি সন্তুষ্ট হবেন না। সূরা তাওবা আয়াত 95 এবং 96। কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাদের 3 জনের তওবা কবুল করতে বিলম্ব করা হয়েছে। যাদের তওবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবুল করেছেন, যখন তারা তার কাছে শপথ করেছে তিনি তাদের বাইআত গ্রহণ করেছেন এবং তাদের জন্য ক্ষমা প্রার্থনা করেছেন। আমাদের বিষয়টি আল্লাহর ফায়সালা না হওয়া পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্থগিত রেখেছেন। এর প্রেক্ষাপটে আল্লাহ তাআলা বলেন, ওয়া'আলাস সালাসাতিল্লাযীনা খুল্লিফু। সেই 3 জনের প্রতিও যাদের সম্পর্কে সিদ্ধান্ত স্থগিত রাখা হয়েছিল। সূরা তাওবা আয়াত 118। কোরআনের এই আয়াতে তাদের প্রতি ইঙ্গিত করা হয়নি যারা তাবুক যুদ্ধ থেকে পিছনে ছিল ও মিথ্যা কসম করে ওজর আপত্তি পেশ করেছিল এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তা গ্রহণ করেছিলেন। বরং এই আয়াতে তাদের প্রতি ইঙ্গিত করা হয়েছে আমরা যারা পিছনে ছিলাম এবং যাদের প্রতি সিদ্ধান্ত দেওয়া স্থগিত রাখা হয়েছিল।
পরিচ্ছেদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজির বস্তিতে অবতরণ। হাদিস 4077। আব্দুল্লাহ ইবনু মুহাম্মদ জফি রহমতুল্লাহ আলাইহির সনদে ইবনু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামুদ গোত্রের হিজির বস্তি অতিক্রম করেন, তখন তিনি বললেন, যারা নিজ আত্মার উপর অত্যাচার করেছে তাদের আবাসস্থলে ক্রন্দনা অবস্থা ব্যতীত প্রবেশ করো না, যেন তোমাদের প্রতিও শাস্তি নিপতিত না হয় যা তাদের প্রতি নিপতিত হয়েছিল। তারপর তিনি তার মস্তক আবৃত করেন এবং অতি দ্রুত বেগে চলে উক্ত স্থান অতিক্রম করেন। হাদিস 4078। ইয়াহইয়া ইবনু বুকাইর রহমতুল্লাহ আলাইহির সনদে ইবনু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজির নামক স্থান দিয়ে অতিক্রমকালে তার সঙ্গীদের বললেন, তোমরা ওই শাস্তিপ্রাপ্তদের মধ্যে ক্রন্দনরত অবস্থা ছাড়া প্রবেশ করো না, যাতে তোমাদের উপরও সেরূপ বিপদ আপতিত না হয় যেরূপ তাদের উপর আপতিত হয়েছিল। পরিচ্ছেদ শিরোনামবিহীন। হাদিস 4079। ইয়াহইয়া ইবনু বুকাইর রহমতুল্লাহ আলাইহির সনদে মুগীরা ইবনু শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকৃতির প্রয়োজনে বাহিরে গেলেন। ফিরে এলে আমি দাঁড়িয়ে তার অজুর পানি ঢেলে দিচ্ছিলাম। স্থানটি কোথায় তা আমার স্মরণ নেই, তবে তা ছিল তাবুক যুদ্ধের সময়কার। এরপর তিনি তার চেহারা ধৌত করেন এবং তার বাহুদয় ধৌত করতে গেলে দেখা গেল যে তার জামার আস্তিন ৮৬। তখন তিনি উভয় বাহুকে জামার মধ্য থেকে বের করে আনেন এবং তা ধৌত করেন। তারপর তিনি তার মোজার উপর মাসেহ করেন। হাদিস 4080। খালিদ ইবনু মখলদ রহমতুল্লাহ আলাইহির সনদে আবু হুমাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তাবুক যুদ্ধ থেকে প্রত্যাবর্তন করে মদিনাতে পদার্পণ করলাম। তখন তিনি বললেন, এই মদিনার অপর নাম তবা, অর্থাৎ পবিত্র, এবং এই উহুদ এমন পাহাড় যে সে আমাদের ভালোবাসে আর আমরাও তাকে ভালোবাসি। হাদিস 4081। আহমদ ইবনু মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহির সনদে আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুক যুদ্ধ থেকে প্রত্যাবর্তন করে মদিনার নিকটবর্তী হলেন। তখন তিনি বললেন, মদিনাতে এমন সম্প্রদায় রয়েছে যারা কোনো দূর পথ ভ্রমণ করেনি এবং কোনো উপত্যকাও অতিক্রম করেনি, তবু তারা তোমাদের সাথে সওয়াবে শরীক রয়েছে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, তারা তো মদিনায় অবস্থান করছিল। তখন তিনি বললেন, তারা মদিনায় রয়ে গেছে, তবে উযর তাদের আটকে রেখেছিল। পরিচ্ছেদ পারস্য অধিপতি কিসরা ও রোম অধিপতি কাইসারের কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পত্র প্রেরণ। হাদিস 4082। ইসহাক রহমতুল্লাহ আলাইহির সনদে ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনু হুযাফা সাহমী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার পত্র সহ কিসরার কাছে প্রেরণ করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এই নির্দেশ দেন যে সে যেন পত্রখানা প্রথমে বাহরাইনের গভর্নরের কাছে দেয় এবং পরে বাহরাইনের গভর্নর যেন কিসরার হাতে পত্রটি পৌঁছিয়ে দেয়। কিসরা যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পত্রখানা পড়ল, তখন তা ছিঁড়ে টুকরা করে ফেলল। রাবি বলেন, আমার যতদূর মনে পড়ে ইবনুল মুসাইয়্যিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তাদের প্রতি এই বলে বদদুআ করেন, আল্লাহ তাদেরকেও সম্পূর্ণরূপে টুকরো টুকরো করে দিন। হাদিস 4083। ওসমান ইবনু হাইসাম রহমতুল্লাহ আলাইহির সনদে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শ্রুত একটি বাণী আমাকে জঙ্গে জামালের দিন অর্থাৎ অস্ত্রের যুদ্ধের দিন মহা উপকার করেছে, যে সময় আমি সাহাবায়ে কিরামের সাথে মিলিত হয়ে জামাল যুদ্ধে শরিক হতে প্রায় প্রস্তুত হয়েছিলাম। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সে বাণীটি হল, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই খবর পৌঁছল যে পারস্যবাসী কিসরা তনায়াকে তাদের বাদশাহ মনোনীত করেছেন, তখন তিনি বললেন, কখনোই সে জাতি সফলতার মুখ দেখবে না যারা স্ত্রী লোককে তাদের প্রশাসক নির্বাচন করে। হাদিস 4084। আলী ইবনু আবদুল্লাহ রহমতুল্লাহ আলাইহির সনদে সাইব ইবনু ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমার স্মৃতিপটে এখনও সে ঘটনা জাগে যে মদিনার ছেলেপুলের সাথে সানিয়াতুল বিদায়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বাগত জানাতে আমি গিয়েছিলাম। সুফিয়ান রহমতুল্লাহ আলাইহির রিওয়ায়েতে গিলমানের স্থলে সুবিয়ান শব্দের উল্লেখ রয়েছে। হাদিস 4085। আবদুল্লাহ ইবনু মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহির সনদে সাইব ইবনু ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে আমি স্মৃতিচারণ করি যে সানিয়াতুল বিদায়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বাগত জানাতে মদিনার ছেলেদের সাথে গিয়েছিলাম, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুক যুদ্ধ থেকে প্রত্যাবর্তন করছিলেন।